ফ্রেন্ডস, আজ আমরা করব সপ্তম শ্রেণীর 10 নম্বর স্কুলটা আছে পরিবেশ ও বিজ্ঞানের, যে 10 নম্বর স্কুলটা জলপাইগুড়ি জেলা স্কুল যেটা, সেটা কিন্তু আজকে আমরা সলভ করব। তো এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 203 পাতা, ঠিক আছে? 203 পাতা এটা তোমরা পেয়ে যাবে। তো কি বলছে স্কুলটাই, প্রথম কোশ্চেন বলছে লোহার বলকে কয়লার উনুনের কিছুক্ষণ রাখলে বলটির ভর কী হবে? উত্তর হবে একই থাকে। বলছে ক্যালসিয়াম ক্লোরাইডে ক্যালসিয়ামের যোজ্যতা কত? ক্যালসিয়ামের যোজ্যতা কিন্তু 2 হয়, ঠিক আছে? ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে CaCl2, এই দুইটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যালসিয়ামের যোজ্যতা, ঠিক আছে? ক্লোরিনের যোজ্যতা 1 হয় কিন্তু, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে পাখার তলায় বসলে ঘেমে যাওয়া শরীর শীতল হয়, এর জন্য যে প্রক্রিয়াটি দায়ী সেটি কি? সেটি কোনটি হবে? তাহলে এর জন্য যে প্রক্রিয়াটা দায়ী সেটি কিন্তু হচ্ছে বাষ্পীভবন। এর জন্য যে প্রক্রিয়াটা দায়ী সেটা হলো বাষ্পীভবন। যেটির সাহায্যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে প্রকাশ করা হয় তাকে কী বলা হয়? তাকে বলা হয় সংকেত। সেটি হলো কি? সংকেত। যে খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায় না তার নাম কি? তার নাম হচ্ছে ভিটামিন। ভিটামিন থেকে কিন্তু কোনো রকম শক্তি পাওয়া যায় না। তারপরে বলে যে নখে ও চুলে ড্যাশ প্রোটিন থাকে, উত্তর হবে কেরাটিন। বলছে পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ 1.5%, এটা হবে 3%। তারপরে বলে যে PbNO3 গ্রুপ 2 অণুতে মোট পরমাণুর সংখ্যা কয়টি? দেখো 3 × 6, তাই তো? মোট পরমাণুর সংখ্যা 3 × 6 7, মানে এনও তো দুটো আছে, 3 × 6 7 8 9, তাহলে কটি হবে? 9টি, ঠিক আছে? মানে PB একটা, N দুটো আর O 6টা। তারপর হচ্ছে 2P হচ্ছে +3I2, এটা কত হবে? এটা হচ্ছে 2PI3, এটা হবে। ডাক্তারি থার্মোমিটারের ড্যাশ স্কেল অনুসারে কাটা থাকে, এটা হবে ফারেনহাইট। উত্তর কী হবে? ফারেনহাইট। এসআইতে তাপের একক ক্যালোরি, এসআইতে তাপের একক ক্যালোরি, এটা হচ্ছে মিথ্যা। উত্তর কী হবে? উত্তর হবে জুল। এসআইতে তাপের একক হচ্ছে জুল। পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের উষ্ণতা অপরিবর্তিত থাকে। বলছে অবস্থা পরিবর্তনের সময় উষ্ণতা অপরিবর্তিত থাকে, এটা কিন্তু সত্য কথা। বলছে ফেরাস যৌগের চেয়ে ফেরিক যৌগের আয়নের যোজ্যতা বেশি, এটা কিন্তু এটাও কিন্তু সত্য, ঠিক আছে? 3 নম্বর দেখো কিন্তু সত্য। কমলালেবু থেকে পাওয়া যায় ভিটামিন বি কমপ্লেক্স, এটা হচ্ছে মিথ্যা। কমলালেবু থেকে পাওয়া যায় ভিটামিন সি। কী পাওয়া যায়? ভিটামিন সি পাওয়া যায়, ভিটামিন সি। বলেছে শক্ত দড়ির মতো টেন্ডন বা লিগামেন্ট কোলাজেন প্রোটিন দিয়ে তৈরি, এটা কিন্তু সত্য। তারপরে ডানেস্তম বামেস্তম বলেছে, কি বলেছে? দেহের উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি? ডাক্তারি থার্মোমিটার, এটা হচ্ছে 1-এর দাগ। বলে যেটির মধ্যে বস্তুর মধ্যে থাকা মোট তাপের পরিমাণ কী হবে? বস্তুর মধ্যে থাকা মোট তাপের পরিমাণ কখনোই পরিমাপ করা যায় না। সিসার ল্যাটিন নাম প্লাম্বাম, এটা হচ্ছে 3 নম্বর দাগ, ঠিক আছে? ক্যালসিয়ামের অভাবে কী হয়? ক্যালসিয়ামের অভাবে কিন্তু প্রায় হাড় ভেঙে যায়, ঠিক আছে? আর আয়রনের অভাবে মানসিক বৃদ্ধি এবং বুদ্ধি নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে 5 নম্বর। তারপরে তোকে বলেছে কোন ভিটামিনের অভাবে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে না? এটা হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে। খাবার তৈরি করতে অ্যাজিনোমোটো ব্যবহার করা হয় কেন? হচ্ছে উত্তর হবে স্বাদ বাড়াতে। কী হবে? স্বাদ বাড়াতে। ভিটামিন সি এর দুটি উৎসের নাম লেখো। ভিটামিন সি হচ্ছে লেবু, একটা হতে পারে লেবু, এইটা এই সাইডে লিখছি, লেবু হতে পারে, কমলা আমলকি হতে পারে। তারপর বলেছে BMI এর সম্পূর্ণ নাম কি? বডি মাস ইন্ডেক্স, বডি মাস ইন্ডেক্স। সমতা বিধান করতে বলছে Na2O2, তাহলে Na2 এর আগে একটা 2 দাও, 2Na2O2 আর H2O এর আগে হচ্ছে একটা 2 হবে, তাহলে তৈরি করছে NaOH, এর আগে একটা 4 হবে, 4NaOH আর প্লাস O2। সংকেত লিখতে বলছে আছে অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কী হবে? অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত হচ্ছে Al2SO4 গ্রুপ 3, Al2SO4 গ্রুপ 3। বলছে কোন বিশেষ উষ্ণতায় সেলসিয়াস আর ফারেনহাইটের পাঠ একই দেখায় গণনা করো। এটা তোমরা পেজ 26 পেয়ে যাবে রাইমাটিন বইতে, ঠিক আছে?
এর উত্তর হবে -40°C বা -40° ফারেনহাইট। এই যে কোশ্চেনটা করে দেওয়া আছে এখানে, কোশ্চেনটা দেখে নাও ভালো করে, এই কোশ্চেনটা কিন্তু এখান থেকে করবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে কোন মৌলের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সমান? এটা হবে সাধারণ হাইড্রোজেন, সাধারণ হাইড্রোজেন। H2। বলছে এটি শূন্যযোজী মৌলের নাম লেখো, উত্তর হবে হিলিয়াম, He। ঠিক আছে, এই ছিল আমাদের 10 নম্বর স্কুল সপ্তম শ্রেণীর 204 পাতায় যেটা আছে, 203-4 পাতায় সপ্তম শ্রেণীর 10 নম্বর স্কুলটা আমরা এইমাত্র শেষ করলাম। আজকে এটাই ছিল 10 নম্বর স্কুল। তোমরা আশা করি সব বুঝতে পেরেছো, এবং যদি কোনো কোশ্চেনের সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমাদের যেটা আছে মাজিলপুর JM ট্রেনিং স্কুল HS, এই স্কুলের সঙ্গে নেক্সট দিন সলভ করে দেবো, ঠিক আছে। তো এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।